এই যে চা বিস্কুট নিয়ে বসেছি। এদিকে ফল কাটা আছে, হাজব্যান্ড খাবে, আমার জন্য রেখে দেবে। তারপর পুজো টুজো অনেক আগেই হয়ে গেছে, পুজো টুজো করে নিয়ে তারপর এখন এই চাটা নিয়ে বসেছি। এরপর আস্তে আস্তে রান্নায় যাব, তখন আবার তোমাদেরকে সব দেখাবো। দেখো আমার রান্না হয়ে গেছে, আমি এখন রান্না করে প্রায় কমপ্লিট রান্না। ভাতটা একটু পরে করবো, বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির ওয়েদার, ভাতটা যদি এখন করে নিই তাহলে ঠান্ডা হয়ে যাবে। এই দেখো, এই যে আমার ইলিশ মাছের ঝোল করতে দিয়েছি, এখানে মাছ ভেজে রেখে দিয়েছি, বাঁধাকপি হয়ে গেছে, এই দেখো শাক ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একদিকে রান্না করছি আর সাথে সাথে আমি গ্যাসের স্ল্যাবটাও এই দেখো পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা তোমরা জানো আমি ভালোবাসি রোজকার কাজ। এর সাথে একটু গ্লুকন-ডি আর দুটো বিস্কুট নিয়েছি। আমার খুব গরম লাগে, কি ঘেমে যাই কি বলবো তোমাদেরকে, জানি না কেন এত ঘামি, নিয়ে অস্থির অস্থির লাগে। নর্মাল ওয়াটারে একটু নিয়েছি গ্লুকন-ডি দিয়ে, তারপরে খাবো। আর ঝোলটা চাপিয়ে রেখেছি, 12টা নাগাদ ভাতটা চাপাবো। তো তোমরা কে কোথায় আছো? তোমাদের সবার নিশ্চয়ই প্রত্যেকেরই এখন রান্নার সময়, সবাই রান্না করছো, ভালোই আছো। তো সবার পুজোর বাজার কেমন হলো? সবাই কে কী পুজোর বাজার করলে জানিও। আমার পুজোর বাজার বলতে এবারে সেমনি কিছু পুজোর বাজার হয়নি। আমি বাপের বাড়ি গেছিলাম, সবাই কিছু কিছু যে যা গিফট দিয়েছে সেইটুকুই। আমার নিজের এবারে পুজোর বাজার হয়নি। ওই যে যা গিফট দিয়েছে সেইটুকুই রয়েছে, ওইটুকুই দেখি। তাও অর্ধেক ব্লাউজ তৈরি হয়নি, কিছু হয়নি। দেখি যেগুলোর ব্লাউজ তৈরি হয়েছে যদি ফিটিংস হয়, ঠিক মতো হয়, তাহলে সেগুলো ইচ্ছা আছে পরবার। সবাই মানে একজন কারো কারো বাড়িতে গেছি, সবাই কিছু না কিছু গিফট দিয়েছে, যেমন নাইটি, শাড়ি, চুড়ি, যেমন যে যা গিফট দিয়েছে সেইগুলোই আছে। তোমাদের সবার নিশ্চয়ই হয়েছে পুজোর বাজার, তো জানিও কেমন পুজোর বাজার হয়েছে। গতবার আমি বাপের বাড়িতে ছিলাম পুজোতে, তখন অবশ্য আমি ব্লগও করতাম না। এবছর আমি আসামে আছি দুপিতে, এখানকার পুজো তোমাদেরকে দেখাবো, কেমন পুজো হয়। এখানেও ভালো পুজো হয়, দেখাবো। তো এবার এখানে ঠিক আছে, আসি তাহলে। সবাই ভালো থেকো, পুজোর আমেজ চলছে, সবাই ভালো ভালো বাজার করো, ভালো ভালো খাও, ভালো ভালো রান্না করো, ঠিক আছে? আর আনন্দে খুশিতে থাকো।